জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় এক কূটনীতিকের বৈঠক নিয়ে সম্প্রতি দেশজুড়ে শুরু হয় আলোচনা। বিষয়টি সামনে আসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে। সেখানে জামায়াত আমির জানান, ২০২৫ সালে বাইপাস সার্জারির পর ভারতে এক কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে ভারতের পক্ষ থেকে সেই বৈঠকের তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি। সাক্ষাৎকার প্রকাশের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় নানা প্রশ্ন। পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন জামায়াত আমির। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন। জামায়াত ইসলামীর সঙ্গে যোগাযোগও সেই প্রেক্ষাপটই। শুক্রবার নয়াদিল্লিতে এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এভাবে বিষয়টি ব্যাখ্যা করে। তারা বলছে, এটি কোনো ব্যতিক্রমী বা গোপন বৈঠক নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের শুরুতে এই বৈঠক ও তা ঘিরে বক্তব্য নতুন করে কূটনৈতিক আলোচনা জন্ম দিয়েছে। সব মিলিয়ে বৈঠকটি নিয়ে বিতর্ক থাকলেও ভারত একে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ হিসেবেই তুলে ধরছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।